মাত্র কয়েক মাসেই কি বড় ধরনের পরিবর্তনের পথে সরকার, নাকি রাজনৈতিক অঙ্গনে আলোচনাই এখন বাস্তবতার চেয়ে বেশি গতিতে চলছে? রাজধানীর সচিবালয় থেকে শুরু করে রাজনৈতিক মহলে এখন একটি প্রশ্নই ঘুরে ফিরে আসছে: সরকার কি মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের কথা ভাবছে? যদি সত্যিই এমন কিছু ঘটে, তাহলে এর পিছনে কারণ কি, আর কারা আসতে পারেন আলোচনার কেন্দ্রে? পুরো বিষয়টি নিয়ে আজ টাইমস 24 এক্সক্লুসিভে আমি থাকছি রুবাইয়া জান্নাত। সরকার গঠনের পর প্রথম কয়েক মাসকে সাধারণত একটি গুরুত্বপূর্ণ মূল্যায়নের সময় হিসেবে দেখা হয়। এই সময়ে শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, মন্ত্রণালয়গুলোর বাস্তব কাজ, সিদ্ধান্ত গ্রহণের গতি, প্রশাসনিক সমন্বয় এবং মাঠ পর্যায়ের অগ্রগতিরও পর্যালোচনায় আসে। বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রায় 5 মাস পার হয়ে গেছে। আগামী মাসে সরকারের 6 মাস পূর্ণ হবে। আর এই সময়কে ঘিরেই রাজনৈতিক অঙ্গন ও বিভিন্ন গণমাধ্যমে মন্ত্রিসভা পুনর্গঠন নিয়ে আলোচনা জোরালো হয়েছে। যদিও সরকার এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে সরকারের শীর্ষ পর্যায়ের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে একটি গুরুত্বপূর্ণ মূল্যায়ন চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নতুন সরকারের জন্য প্রথম 6 মাস অনেকটা পরীক্ষার সময়। এই সময়ে কোথায় কাজ এগোচ্ছে, কোথায় ধীরগতি, আর কোথায় নতুন নেতৃত্বের প্রয়োজন হতে পারে, এসব বিষয় নিয়েই সাধারণত সিদ্ধান্ত নেওয়া হয়। বিভিন্ন সূত্রের বরাতে আরও বলা হচ্ছে, কিছু মন্ত্রণালয়ে প্রত্যাশিত সমন্বয় তৈরি হয়নি। কোথাও কোথাও মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মধ্যে যোগাযোগের ঘাটতিরও কথাও আলোচনায় এসেছে। তবে এসব তথ্যের স্বাধীন বা সরকারি নিশ্চিতকরণ এখনো পাওয়া যায়নি। প্রশাসন সংশ্লিষ্ট অনেকেই মনে করেন, একটি মন্ত্রণালয়ের সফলতা শুধু একজন মন্ত্রীর উপর নির্ভর করে না। সচিব, প্রতিমন্ত্রী, সংশ্লিষ্ট দপ্তর এবং মাঠ প্রশাসনের সমন্বয়ও সমান গুরুত্বপূর্ণ। এখন প্রেক্ষাপটের রাজনৈতিক মহলে একটি প্রশ্ন বারবার উঠছে: সরকার কি শুধুই কিছু মন্ত্রী বদলাবে, নাকি মন্ত্রণালয়ের দায়িত্ব নতুন করে ভাগ করে দেবে? আলোচনায় সম্ভাব্য নতুন মুখ হিসেবেও কয়েকজন অভিজ্ঞ নেতার নাম উঠে এসেছে। বিভিন্ন প্রতিবেদনে এবিএম মোশাররফ হোসেন, আশরাফুদ্দিন নিজাম, মাহিদুর রহমান, এরশাদুল্লাহ খান, সেলিমা রহমান এবং ব্যারিস্টার নওশাদ জমিরের নাম উল্লেখ করা হয়েছে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি: এই নামগুলোর কোনোটিই সরকারিভাবে নিশ্চিত নয়। এগুলো মূলত রাজনৈতিক মহলের আলোচনা এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সম্ভাব্য তালিকার অংশ। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে। বাংলাদেশের রাজনীতিতে অনেক সময় শুধু ব্যক্তির দক্ষতা নয়, ভৌগোলিক প্রতিনিধিত্বও মন্ত্রিসভা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টি প্রায় সব সরকারই বিবেচনায় রাখে। এবার এমন আলোচনা রয়েছে যে দীর্ঘদিন তুলনামূলক কম প্রতিনিধিত্ব পাওয়া কিছু অঞ্চল থেকে নতুন মুখ আনার বিষয়টি গুরুত্ব পেতে পারে। এই প্রেক্ষাপটে ডক্টর আব্দুল মঈন খান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বরকতুল্লাহ বুলু এবং জয়নুল আবেদিন ফারুকের নামও বিভিন্ন রাজনৈতিক আলোচনায় উঠে এসেছে। এছাড়া নারায়ণগঞ্জ, নরসিংদী, নেত্রকোনা এবং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল থেকেও নতুন প্রতিনিধিত্ব আসতে পারে বলে গুঞ্জন রয়েছে, যদিও এগুলোর কোনোটিই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। আরেকটি বিষয়ও এবার আলোচনায় এসেছে, সেটা হলো টেকনোক্র্যাট কোটা, অর্থাৎ এমন ব্যক্তিদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা যারা সংসদ সদস্য না হলেও রাজনীতি, প্রশাসন, আইন, অর্থনীতি কিংবা নীতি নির্ধারণের দীর্ঘ অভিজ্ঞতা রাখেন। এই তালিকায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং হাবিবুন নবী খান সোহেলের নামও বিভিন্ন রাজনৈতিক আলোচনায় এসেছে। সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনের আলোচনায় এখন যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে তা হলো, সরকার যদি সত্যিই মন্ত্রিসভার পরিবর্তন আনে, তাহলে সেটি শুধু নতুন মুখ যোগ করার জন্য হবে না, বরং প্রশাসনের গতি বাড়ানো, দায়িত্ব পুনর্বিন্যাস করা এবং নীতি নির্ধারণের আরও কার্যকর সমন্বয় তৈরির লক্ষ্যও থাকতে পারে। তবে শেষ পর্যন্ত কি হবে সেটি নির্ভর করবে সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্তের উপর। এবার আসি এমন একটি বিষয়ের দিকে যেটি নিয়ে রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। সেটি হলো একজন মন্ত্রীর কাঁধে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব। বর্তমানে শেখ রবিউল আলমের হাতে পড়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়, অর্থাৎ দেশের যোগাযোগ ও লজিস্টিক্স ব্যবস্থার 3টি গুরুত্বপূর্ণ খাতের দায়িত্ব একই ব্যক্তির উপর। প্রশাসনিক বিশ্লেষকদের মতে এই 3টি মন্ত্রণালয় বড় বাজেট, দীর্ঘমেয়াদী অবকাঠামো প্রকল্প এবং সারা দেশ জুড়ে বিস্তৃত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। ফলে এত বড় দায়িত্ব একজন ব্যক্তির জন্য স্বাভাবিকভাবেই চ্যালেঞ্জিং হয়ে ওঠে। এদিকে সাম্প্রতিক সময়ে শেখ রবিউল আলমের একটি বক্তব্য আলোচনায় এসেছে।
নির্বাচনের আগে টোল মওকুফ নিয়ে দেওয়া সেই বক্তব্য নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। একই সঙ্গে তার মন্ত্রণালয়গুলোর কিছু প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠছে। অন্যদিকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও বর্তমানে অর্থ ও পরিকল্পনা দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন রাজনৈতিক আলোচনা ও সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমন ইঙ্গিত পাওয়া গেছে যে ভবিষ্যতে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব আলাদা করা হতে পারে, যাতে অর্থমন্ত্রী পুরোপুরি অর্থ মন্ত্রণালয়ের কাজেই মনোযোগ দিতে পারেন। তবে এ বিষয়েও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত প্রকাশ হয়নি। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর তার দায়িত্ব ও ভবিষ্যৎ ভূমিকা নিয়েও রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা তৈরি হয়েছে। ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়েও পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে এটিও এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। এর পাশাপাশি আরো কয়েকজন রাজনৈতিক নেতার নাম নিয়েও বিভিন্ন আলোচনা চলছে। নুরুল হক নূর, জুনায়েদ সাকি, ববি হাজ্জাজ এবং এহসানুল হক মিলনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মহলে নানা ধরনের গুঞ্জন থাকলেও তারা মন্ত্রিসভায় থাকবেন নাকি কোনো পরিবর্তনের মুখে পড়বেন এ বিষয়ে সরকারিভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যে কোনো সরকারই নির্দিষ্ট সময় পর নিজেদের কার্যক্রম পরিচালনা করে। কোথাও দায়িত্ব পুনর্বিন্যাস, কোথাও নতুন নেতৃত্ব, আবার কোথাও প্রশাসনিক সমন্বয় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া অস্বাভাবিক কিছু নয়। তাই চলমান আলোচনাগুলোকে সেই প্রেক্ষাপটেও দেখা যেতে পারে। রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা থাকতেই পারে, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত আসে সরকারের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমেই। আগামী মাসে সরকারের ৬ মাস পূর্ণ হবে, তাই সেই সময়কে ঘিরে রাজনৈতিক বিশ্লেষকদের নজর থাকবে আরো বেশি। সত্যিই যদি মন্ত্রিসভায় পরিবর্তন আসে, তাহলে সেটি হবে সরকারের প্রথম বড় প্রশাসনিক পুনর্বিন্যাস। রাজনীতিতে আলোচনা থাকবে, জল্পনা থাকবে, মতভেদও থাকবে, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্বচ্ছতা, জবাবদিহি এবং জনগণের প্রতি দায়বদ্ধতা। ভবিষ্যতের যে কোনো সিদ্ধান্ত সেই মানদণ্ডেই মূল্যায়িত হবে বলে জনগণের প্রত্যাশা। আপনার মতামত জানাতে পারেন। আর নিরপেক্ষ ও তথ্যভিত্তিক রাজনৈতিক বিশ্লেষণ নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ফলো করুন আমাদের ফেসবুক পেজ রুবাইয়া জান্নাত টাইমস 24।